এরপর আসেন গ্রেডিয়েন্ট। দুই বা ততোধিক কালার যেটা ইউজ করে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। আমরা একটা এলিমেন্টকে, ধরেন আমি এটাকে কালার দিব, দুই বা ততোধিক কালার দিব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। এখান থেকে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার থাকবে, বাই ডিফল্ট অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, সেই গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারি। দেখুন আমি এটাকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে মাল্টিফাই করে দিলাম অথবা অপাসিটি কমাই দিলাম। এবং লেয়ারটা সিলেক্ট করে আপনি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনার কালারটা আসবে, অথবা নিউ লেয়ার নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলে লেয়ারটা কালারটা আসবে। দেন আপনি যদি এটাকে বাড়াই দিয়ে আরো, দেন আপনি এখান থেকে অনেকগুলো কালার পাবেন, গ্রেডিয়েন্ট কালার, যেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। যেমন ধরেন এটা ব্লু শেড, এটা হচ্ছে পার্পেলের জন্য শেপ। এখানে যদি আপনি দেন, এখান থেকে অনেকগুলো শেপ আছে, এই কালারের জন্য গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, এখানে ডাবল ক্লিক করলে এই গ্রেডিয়েন্ট সবগুলো এখানে পাবেন, এই গ্রেডিয়েন্ট সবগুলো এখানে পাবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন, ফোরগ্রাউন্ডে ইউজ করতে পারবেন গ্রেডিয়েন্টগুলো। অনেক গ্রেডিয়েন্ট এখানে তৈরি করা আছে, এখন আপনি চাইলে নিজে তৈরি করতে পারেন। আমি যাচ্ছি যে না, এখান থেকে ব্ল্যাক দিব, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক, আর এখানে দিল রেড, এখানে দিলাম আমি রেড। তাহলে আমি ওকে দিলাম, ওকে দিয়ে এখান থেকে এই গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করে, আমি এখান থেকে এ পর্যন্ত ক্লিক করব। দেখেন এখানে ওই কালারটা, যে কালারটা আমি তৈরি করেছিলাম সেই কালারটা এখানে পড়েছে। সেই কালারটা পড়ার পর আমি যেটা করব এখন, দেন আপনি এখান থেকে আবার সেম ভাবে রেডিয়ালে দিন। রেডিয়ালে দিলে আপনি যদি রেডিয়ালে কালার ইউজ করেন, কাস্টম কালার, এখান থেকে আমি কাস্টম কালার ইউজ করলাম সলিড থাকবে এবং ওকে। আর যদি এখানে সিলেক্ট করি এটাকে লোকেশন, এটা কি লোকেশন কতটুকু হবে, দেন এটাকে সিলেক্ট করলে এটার লোকেশন কতটুকু হবে, 0 থেকে শুরু হয়েছে। এটা যদি আমি 100 দিই, 100 দিলে দেখছেন পুরোটাই কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে আপনি কি করতে পারবেন, কালারগুলো ইউজ করতে পারবেন। দেন এখান থেকে এটাতে আসেন, এখানে অনেকগুলা কালার আপনি ইউজ করতে পারবেন। যে গ্রেডিয়েন্টের জন্য এটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে, মধ্যখান থেকে আসবে, এবং এটা ইউজ করলে আপনি এভাবে পাবেন, এটা ইউজ করলে এভাবে আসবে। তাহলে আপনি এটা ইউজ করলে পাশাপাশি আসবে, এটা ইউজ করলে মধ্যখান থেকে আসবে, আর এটা ইউজ করলে এক পাশ থেকে এভাবে কর্নার হয়ে আসবে। দেন এখানে আপনি এভাবে দিলে এটা এভাবে আসবে। দেন আমি যদি এটা ইউজ করে মাল্টিফাই করে দিই পিছনের কালারটার সাথে, এখানে যদি পিছনের একটা লেয়ার থাকতো, বা আমি এখান থেকে ফাইল থেকে প্লেস মানে হচ্ছে ওপেন করা, প্লেস এমবেড, প্লেস মানে হচ্ছে ওপেন করা। আমি একটা ছবি ওপেন করে আমি যদি এটাকে পিছনে দিই, নিচে দিই, দেন এটাকে আমি মাল্টিফাই করে দিয়ে অপাসিটি কমাই দিলাম, ইমেজটার অপাসিটি বাড়াই দিই, ইমেজটার অপাসিটি ঠিক থাকবে। এটাকে আমি মাল্টিফাই করে দিলাম, মাল্টিফাই করে অপাসিটি যখন কমাই দিব তখন আমি পিছনেরটাকে দেখতে পারার কথা। আচ্ছা, দেন আসেন আপনার লাভ করে আপনি রিভার্স দিলে এটা রিভার্স কালার দেখাবে। এভাবে কালারগুলো গ্রেডিয়েন্ট কালারগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে প্যান বাকেট টুলস হচ্ছে, এখানে যদি আমি ক্লিক করি এখানকার যে কালারটা থাকবে, এখানে যদি হোয়াইট থাকে হোয়াইট কালারটা এখানে যে কালারের উপর ক্লিক করতেছি সেই কালারে এই কালারটা পড়তেছে। এটা হচ্ছে কালার টপার, এখানে কালারগুলো থাকবে, আপনি এই কালারগুলো ইউজ করে ব্যবহার করতে পারেন এখান থেকে। দেন 3D মডিউল ড্রপার, এটা এই সিসি ভার্সনে কাজ করবে না, এটা পরবর্তী নেক্সট কোনো ভার্সনে আপডেট আসবে। এখান থেকে গ্রেডিয়েন্টগুলো আমরা মূলত এখানে গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য এই টুলটাকে ব্যবহার করা। এই গ্রেডিয়েন্টে আমি যখন এখানে জাস্ট ক্লিক করব গ্রেডিয়েন্ট কালারটা পড়বে। এটা কোথায় পড়তেছে, মাল্টিফাই করা আছে সেই জন্য। যদি আমি এখানে নর্মাল দিয়ে দিতাম তাহলে কি অপাসিটিটা বাড়াই দিলে একদম পুরো কালারটা এখানে পড়তেছে, দেখা যাচ্ছে না। কেন এটা হালকা হয়েছিল, আমার অপাসিটিটা যখন আমি কমাই দিয়েছিলাম এবং অপাসিটি কমাই দিয়ে যখন মাল্টিফাই করে দিয়েছিলাম, মাল্টিফাই করে দেওয়ার পর যখন আমি কালারটা ইউজ করব অপাসিটি কমাই দিয়েছি এবং মাল্টিফাই করে দিয়েছি, দেন আমার এটা একটু গ্রেডিয়েন্টটা ঝাপসা হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি।